এখন পাওয়ার ব্যাংকটি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি। প্রথমে 3টি ব্যাটারি ভোল্টেজ চেক করে নিলাম। শুধুমাত্র একটি 1 পয়েন্ট বেশি ছিল, এটা ব্যাপার না লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে। তারপর এখানে যে তারগুলো দেওয়া হয়েছে এগুলো ইউজ করবেন না, এরকম মোটা তার ইউজ করবেন। এই যে দেখছেন আমি কি মোটা তার ইউজ করেছি, এটা ইউজ করবেন। এবং এই বিএমএসটি 1S 15 এম্পিয়ারের বিএমএস, এবং এগুলো হচ্ছে 3টা ব্যাটারি। তারপর হচ্ছে এই কেসটি তো আছেই সাথে। তারপর হচ্ছে আমি প্যারালাল কানেকশন দিলাম এবং বিএমএসের মধ্যে তার কানেকশন করে দিয়েছি, এবং এটি এখন এটার মধ্যে লাগিয়ে দেব। এই যে দেখছেন আপনারা পাওয়ার ব্যাংকের সার্কিটটি, এই যে প্যারালাল কানেকশন দেওয়া ওকে। এখন এটার মধ্যে আমরা অলরেডি কানেকশন দিয়ে দিয়েছি, মোটামুটি বলতে গেলে কাজ কমপ্লিট। এরপর আমরা ডাবল ট্যাপ দিয়ে এটা লাগিয়ে দেব এখন বক্সের ভিতরে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের খাম অথবা এই ধরনের ডাবল ট্যাপ আপনারা ইউজ করতে পারেন। এই বক্সটা এখন লাগিয়ে দিব, খুব সাবধানতার সহিত আপনারা বক্সটা লাগাবেন, ঠিক আছে? ফুল রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট মেকিংটা হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন এই মেকিংটা, ঠিক আছে? তো ধৈর্য সহকারে আস্তে ধীরে করবেন, যেহেতু 30,000 mAh ব্যাটারি, সুতরাং এবং এটা যেহেতু পলিমার ব্যাটারি দিয়ে করা হয় পাওয়ার ব্যাঙ্কগুলো, এজন্য খুব সুন্দর এবং খুব নিখুঁতভাবে কাজগুলো করতে হয়। আর নয়তো একটু এদিক ওদিক হলে কিন্তু পলিমার ব্যাটারির সমস্যা করে, গরম হয়ে সমস্যা হয়ে যায়। এ হচ্ছে নিচের জায়গাটা শুধু এখন লাগাবো, এই যে নিচের অংশটা আমরা এখন লাগিয়ে দিব। তারপর কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে যাবে আমাদের পাওয়ার ব্যাংকটি। 76% আছে, এখানে চার্জ দেখাচ্ছে, এই যে দেখুন চার্জও নিচ্ছে। মোটামুটি কাজ শেষ আমাদের পাওয়ার ব্যাংক বানানো। সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।